আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক ভিউয়ার, দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিও যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। সম্মানিত ফেসবুক ভিউয়ার, আমি এখন আছি আমাদের ৫ নং শানকলা ইউনিয়নের জাঙ্গাল গ্রামে। তো আজকে আমি এমন একজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি আমাদের জাঙ্গালে জন্মগ্রহণ করছেন প্রায় 1960 সনে। তারপর উনি লেখাপড়া করেছেন শানকলা মাদ্রাসায় ৫ম শ্রেণী পর্যন্ত। তারপরে লেখাপড়া করেছেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা আলিম পর্যন্ত। আলিম পর্যন্ত লেখাপড়া করার পর উনি অনেক জায়গায় ইমামতি করেছেন। উনি একজন শিক্ষিত মানুষ। তো ওনাকে আমি পরিচয় করে দেব। ওনার নাম আব্দুল কুদ্দুস। আর উনি হচ্ছেন কামাল, আমাদের জাঙ্গালের যে কামালের চাচা। তো আমি আপনাদেরকে ওনার চেহারাটা একটু দেখাই, আপনারা দেখেন যে উনি আজ থেকে প্রায় 40 বছর আগে এই দেশ থেকে বিদেশে গিয়েছিলেন ইরানে 40 বছর থাকার পর উনি আজকে কিছুদিন হলো বাড়িতে আসছেন, আবার চলে যাবেন। তো 40 বছর উনি বিদেশে থাকছেন। তো উনি কত সনে গিয়েছিলেন, এখানে কি অবস্থা, দেশ কি অবস্থা দেখছিলেন, এখন আইসা কি অবস্থা দেখছেন, ওনার কাছে আমরা সেটা একটু জানবো। সালাম আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি একটু পরিচয় দেন তো, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। হুম। আমার বাড়ি জাঙ্গাল। আমার ভাতিজা আব্দুল কালাম। কামাল আব্দুল কামাল। যাক, তো আপনি তো জাঙ্গাল জন্মগ্রহণ করছেন, কত সালে করছিলেন? আমি জাঙ্গাল জন্মগ্রহণ করছি প্রায় 1960 বলছিলেন একটু আগে আমাকে। হয়। আচ্ছা, যাক। আর লেখাপড়া করছেন? লেখাপড়া করছি শানকলা মাদ্রাসায়, হ্যাঁ। তারপর ক্লাস 5 পর্যন্ত। তারপরে লেখাপড়া করছি হেসেন্দ্র আলিয়া মাদ্রাসায়। আচ্ছা, ইমামতিও তো করছেন আপনি বললেন একটু আগে। এমনকি করছি ওগঞ্জে। কোন গ্রাম করছেন? ওগঞ্জে আওরা হোয়াইটারে। ওইগঞ্জের আওরা করছেন। আর কোন জায়গা? আর করছি ওগঞ্জে সরগাঁও। সরগাঁও। যাক, কত সালে আপনি ইরান গেছিলেন? কিভাবে গেছিলেন? 86-তে গেছিলাম। 86। গেছিলাম এবারে। তো কিভাবে গেছিলেন একটু যদি বলেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ইরান ট্রেনে। ইরান তো প্রায় আপনি 40 বছর থাকছেন এখানে, না? তো ইরানে কি অবস্থা? এবং ইরানের অবস্থা তো খুব ভালো। এই যে আমাদের যে রাস্তাঘাট, ঘরবাড়ি, তারপর টাকা পয়সা, ইরানের মুদ্রা, এগুলো ইরানের পয়সার তো দাম কম। আমরা ইরানের তো ইরান হইল উন্নত দেশ, কিন্তু পয়সা দাম নাই। তো আমার বাংলাদেশে তো এরপরে পয়সা দাম আছে। আমার বর্তমানে বহুত উন্নত আছে বাংলাদেশ। আমরা যে রাস্তাঘাট, ঘরবাড়ি, বিল্ডিং বা শিক্ষা ব্যবস্থা, মানে সার্বিক যে ব্যবস্থা, এটা থেকে কি ইরান উন্নত? না আমরা হচ্ছে আরো না, ইরান তো বহুত উন্নত দেশ, বহুত উন্নত। বাংলাদেশ থেকে ইরান বহুত উন্নত। এটা রাস্তাঘাট, এরপরে গ্রামাঞ্চল, স্কুল কলেজ মাদ্রাসা, এটা সব উন্নত। যাক, এই যে আপনি 40 বছর থাকছেন, এই সময় কি আপনার দেশের কথা স্মরণ হয় নাই? অবশ্যই স্মরণ হয়েছে। তো কিছু বর্তমানে আগে যুদ্ধ দেশ আছে, যোগাযোগ করতে পারছি না। এত বছর আপনি থাকলেন কিভাবে? এই যে 40 বছর থাকা, দেশ ছাইরা, নিজের আত্মীয় ছাইরা কাজ করছি, কোম্পানিতে কাজ করছি, এইভাবে দিন গেছে। বাংলাদেশি টাকা কত হবে আপনি এখানে বেতন পাইছেন? বাংলাদেশে আমি যে বেতন পাইতাম, দারুণ। হ্যাঁ। বেতন পাই তো বাংলাদেশে কাজ করতাম। প্রায় এই সময় বেতন ছিল আমার 60-65 হাজার। বর্তমানে কত আছে? বর্তমানে এখন তো বেতনও বাড়ছে এই দেশে। এই দেশের কত টাকা? এই দেশের বেতন এই দেশে তো আমি পাইতাম 35 মিলিয়ন। 35 মিলিয়ন? বাংলাদেশে 60-65 হয় না, তা আর বেশি না, এরকম বেশি তা। এখন 35 মিলিয়ন পান? হয়, এখন তো আমি পেনশন পাই 35 মিলিয়ন? 35 মিলিয়ন।
পেনশন পাইলিছেন এখন না? পেশা হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই যে আসছেন দেশ, আবার কবে যাবেন? তো সোমবারে সোমবার চলে যাবেন, সোমবার চলে আবার আসবেন না দেশে? দেশে আসবো, আসে যখন আইডেন্টি কার্ড করছি। আচ্ছা যাক, তো ওই আপনি কি ওই দেশের নাগরিক হয়েছেন না বাংলাদেশের নাগরিক? দেশের নাগরিক হয়েছি আমি, এই দেশে। যাক, এখন আমার ধর শুনলাম উনি একজন আলেম মানুষ। উনি বহুত আগেই উনি মাদ্রাসা লেখাপড়া করছেন, ইমামতি করছেন, অনেক জায়গায় ওয়াজ মাহফিলও করছেন। তো ওনার আমরা সুস্বাস্থ্য কামনা করি। আর ওনাকে দেখানোর উদ্দেশ্য হইল যে 40 বছর আগে যিনি এই দেশ থেকে গিয়েছিলেন, ওনাকে এই প্রজন্মরা, হ্যাঁ, অনেকেই চিনেন, আমি চিনি না, আমি নাম শুনতাম যে কামালের চাচা একজন বিদেশ আছে, হ্যাঁ, শুধু শুনছি। তা আজকে উনি দেশ আসাতে আমরা আজকে ওনাকে চিনলাম, দেখলাম। তো আমাদের প্রবাসে যারা আছে সবাই যাতে ভালো থাকে, দেশ নিয়ে চিন্তা করে, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দর রাখে, সুস্থ রাখে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।